তাফসিরে কুরতুবির ভিতরে এসেছে মক্কার লোকেরা সোম আর বৃহস্পতিবার কাবার দরজা খুলে দিত। কাবার দরজা খুলে দেওয়ার পরে যারা পজিশন অনুযায়ী লোক অনুযায়ী ওই ব্যক্তিগুলা তখন খানায় কাবার মধ্যে ঢুকতো। খানায় কাবার মধ্যে ঢুকে ঢুকে সেই সময় তারা ইবাদত করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো এক সোমবারে খানায় কাবার দরজা তখন খুলে দেওয়া হয়েছে। খানায় কাবার চাবির মালিক ছিল তখন ওসমান বিন তালহা। নবীজি বললেন, ওসমান, আমার তো হৃদয়ের মধ্যে চাই আমি একটু কাবার ভিতরে ঢুকবো। ওসমান ইবনে তালহার সাথে সাথে বলল, মুহাম্মদ, খবরদার তুমি খানায় কাবার ভিতরে ঢোকা তো দূরের কথা, এরকম কোনো ইচ্ছাও পোষণ করবে না, গেট আউট। আল্লাহ নবীকে এমন ভাবে শাসায় দিছে, সাথে সাথে কিছু কটু কথাও শোনায় দিছে। আল্লাহ নবী কিচ্ছু বলেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, এমন একদিন আসবে ওসমান ইবনে তালহা, জেনে রাখো ওই চাবির মালিক আমি মুহাম্মদ হয়ে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় হয়ে গেল। মক্কা বিজয় হওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ে তটস্থ সবাই, কিন্তু নবীজি জেনারেল ক্ষমা করে দিলেন, কেবল 11 জন ব্যক্তিকে ক্ষমার বাহিরে রাখলেন। আল্লাহ নবী বলে দিলেন, ওরা যদি খানায় কাবার গিলাপ ধরেও চলে তাদের জন্য বিচার করা হবে, কেননা এই মানুষগুলা হত্যাকারী ছিল, এই মানুষগুলা লুণ্ঠনকারী ছিল। ইসলাম হত্যাকারী, লুণ্ঠনকারী, ব্যভিচারীর জন্য কোনো ক্ষমার সুযোগ রাখে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে খবর দিতে বললেন, ওসমান বিন তালহা কোথায়, ডাক দাও তো। ওসমান বিন তালহার হৃদয়ের মধ্যে আর পানি নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খানায় কাবায় ঢুকতে তো দেই নাই, উল্টা আবার তাকে গালাগাল করেছিলাম। আল্লাহ নবী বলেন, চাবিটা দাও তো ওসমান। উপায় নাই, আর নবীজির হাতে দিয়ে চাবি দিয়ে দিয়েছে। আল্লাহ নবী বললেন, ওসমান, তোমাকে ক্ষমা করে দেওয়া হলো, তোমাকে মাফ করে দেওয়া হলো। এরপরে আল্লাহ নবী চাবি খুলে খানায় কাবার ভিতরে ঢুকলেন, খানায় কাবাকে পরিষ্কার করলেন। আল্লাহ নবী সেখানে আল্লাহর জন্য সিজদায় পড়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে উঠলেন। দীর্ঘ সময় পরে যখন বেরিয়ে আসলেন, আসার পরে হযরতে আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী সবাই তাকায় আছেন। খানায় কাবার যে চাবি, এইটার একটা ইজ্জত আছে। আর খানায় কাবার চত্বরে হাজিরা যারা আসে তাদেরকে জমজমের পানি খাওয়ানো, এইটার একটা ইজ্জত আছে। এই দুইটা নিয়ামতের মালিক যে মক্কার বুকে তারা বিশাল বড় ফাপড় নিয়ে চলাফেরা করে। মক্কা থেকে যখন রিহলাতুশ শিতাই ওয়াস সাইফ, একটা ইয়ামেনের সফর হতো, আরেকটা সফর হতো ওই তুরস্কে, আরেকটা সফর হতো। ওই মানুষগুলা যখন রওনা দিতেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, এরা 2 দফা 2 দিকে সফর করার জন্য যেত। সিরিয়ায় যেত আর ইয়ামেনে যেত। সুযোগ পাইলে জোর যার মুল্লুক তার ডাকাতি করে তাদের সম্পদ নিয়ে নিত। কিন্তু যেই না কুরাইশ কাফেলাকে কোনো ডাকাত এসে ধরতো, সাথে সাথে তারা বলতো, আমাদেরকে ধরার তোমার অধিকার নাই, কেননা হাজিদেরকে আমরা পানি খাওয়াই। এই কথা শুনলে ডাকাতরাও তাদেরকে ছেড়ে দিত না, এরা সম্মানিত। এখন যেই মানুষরা ইসলামের জন্য এত ডেডিকেটেড, এত বেশি ইসলামের জন্য অবদান রেখেছেন, সবাই তাকায় আছেন। আল্লাহ নবী তো খানায় কাবার থেকে বের হয়ে দরজার চাবি লাগাইছেন। চাবিটা এখন যে পাবে তার সম্মান বেড়ে যাবে। আল্লাহ নবী ডাক দিলেন, ওসমান ইবনে তালহা এবং তার বংশের লোকেরা কোথায়? তারা চিন্তা করছে। খানায় কাবায় ঢোকার আগে নবীজি কিছু বলে নাই, এখন ভিতর থেকে বেরিয়ে আসছে। ওই দিন তাকে কেবল ঢুকতেই দেই না এরকম নয়, খারাপ ব্যবহার করেছিলাম, যা ইচ্ছা তাই আচরণ করেছিলাম। এখন তো আল্লাহ নবী কেবলমাত্র ওসমান বিন তালহাকে ডাকে নাই, সাথে সাথে সব তার বংশের লোককেও ডেকেছে। উপায় নাই। আজকে ফতে মক্কার পরে আল্লাহ নবীর উপরে একটা কথা বলবে এরকম কারো শক্তি নাই। আল্লাহ নবীর কাছে সকলে যখন কাজুমাজু করে আসছে, আল্লাহ নবী হাতের চাবিটা নিয়ে বলেন, ওসমান ইবনে তালহা, এই চাবিটা তোমাকে দিয়ে দেওয়া হলো, কিয়ামত পর্যন্ত তোমার বংশের কাছে এই চাবিটা আমানত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওসমান ইবনে তালহার ওই ঘটনা, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, যার প্রাপ্য এটা যদি আমানতের সাথে তুমি আদায় করে দাও,
তাহলে তুমি আল্লাহর কাছে বিশ্বস্ততা অর্জন করতে পারবে। সাথে সাথে দায়িত্ব দেওয়া হলো ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। বান্দার সাথে যখন তোমার বিচার ফায়সালা আসবে তখন দল দেখা যাবে না, পার্টি দেখা যাবে না, আত্মীয় দেখা যাবে না, তখন ইনসাফের সাথে ন্যায় বিচার করা ইমানদারের দায়িত্ব। আপনার দলের লোক জামিন পায় আর আলেম ওলামা হইলে ওই লোক যদি আপনার বিরোধী হয় তাহলে তার জন্য জামিন হয় না। এরকম বিচারহীনতার সংস্কৃতি আমরা দেখেছি কিনা? দেখছি কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইন্নাল্লাহা নি'মা ইয়াযুকুম বি। আল্লাহর উপদেশ কতই না সুন্দর। আল্লাহ নিজেই বলছেন, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। আল্লাহ বলছেন ও বান্দা তুমি যা করো না কেন আর তুমি যা বলো না কেন সব কিছুর জন্য সর্বদ্রষ্টা এবং সর্বশ্রোতা হচ্ছেন আল্লাহ। দুনিয়ার কেউ যা দেখে না তা দেখে কে? দুনিয়ার কেউ যা শোনে না তা শোনার ক্ষমতা আছে কার? আল্লাহ এই জন্য বলছেন, আল্লাহ তোমাকে কতই না সুন্দর উপদেশ দিচ্ছেন, তুমি খবরদার বিশ্বস্ততা হারায় না। আপনার আব্বা মারা যাওয়ার সময় আপনি বড় ভাই, আপনি মেজো ভাই, আপনাকে বলে গেছে জমি জমাগুলো ইনসাফ মতো বন্টন করে দিস। আপনার বোনটা মরার বয়স হয়ে গেল, আপনার মরার বয়স হয়ে গেল, আজ পর্যন্ত ভাইরা বোনের জমি দেয় নাই। এরকম টাটকা মুসলমান, টাটকা রোজাদার আছে না? কারা তারা? হাত তোলেন দেখে। আপনি জমি দেন নাই? প্রিয় ভাইয়েরা, আমাদের মধ্যে এরকম মুসলমান আছে। তাহলে রমাদান আপনাকে বিশ্বস্ততা বানানো শিখালো। আপনি কেবল পানাহার আর খাওয়া থেকে বিশ্বস্ত হলেন, কিন্তু আপনি জমি জমা দেওয়াতে বিশ্বস্ত হলেন না, আপনি ইনসাফ করলেন না। নবীজির কাছে একজন সাহাবী আসছে, আসার পরে বলছে ইয়া রাসূলুল্লাহ হাযা ইবনি, এটা আমার ইবনি, আর এর জন্য আমি একটা গোলাম রেখেছি, তাকে আমি অনেক মহব্বত করি। নবীজি বললেন আল্লাহ কাওয়ালা, তোমার কি আর কোনো সন্তান আছে? বলে না ইয়া রাসূলুল্লাহ। বলে তুমি কি তাদের জন্য গোলাম দিয়েছো? বলে না। বলে শোনো, হয় এর গোলাম ত্যাগ করাও অথবা সকল সন্তানকে গোলাম দাও। তুমি তোমার সন্তানের মধ্যে একই মায়ের পেট থেকে আসার পরে তোমার টান অন্তরে থাকতে পারে, কিন্তু প্রকাশের ক্ষেত্রে তুমি বেইনসাফ করতে পারবে না। আল্লাহু আকবার! কি পরিমাণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা দায়িত্ব দিয়েছেন, কিন্তু আমরা বিশ্বস্ত হতে পারি নাই। আমি একটা আয়াতে কারিমা আপনাদের কাছে বলবো, অবাক হয়ে যাবেন। রব্বুল আলামিন কি পরিমাণে এই জায়গাতে একটা দলের অপরাধের কথা বর্ণনা করেছেন। সূরা মায়েদা 13 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাবিমা নাকদিহিম মিসাকাহুম লাআন্নাহুম। আল্লাহ বলছেন এমন একটা দল, যেই দল শাস্তির উপযুক্ত, যেই দল লানত প্রাপ্ত, যেই দল আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক অভিশপ্ত। অভিশপ্তের কারণ কি ছিল? আল্লাহ বলছেন নাকদিহিম মিসাকাহুম, এই মানুষগুলা অঙ্গীকার কখনো ঠিক রাখে নাই। আল্লাহর কাছে ওয়াদা করছে একটা, আর ওয়াদা ভঙ্গ করত, এই কারণে আল্লাহর শাস্তিপ্রাপ্ত। গভীর মনোযোগে খেয়াল করেন, টপিকের নাম হচ্ছে ক্ষমার এহসান। কিন্তু আল্লাহ কি বলছেন খেয়াল করেন। আল্লাহ বলছেন এই মানুষেরা অঙ্গীকার রাখতো না, এই জন্য আল্লাহর পক্ষ থেকে এই মানুষগুলা সব সময় অভিশপ্ত। আল্লাহ বলছেন তাদের আরেকটা দোষ, ওয়াজআলনা কুলুবাহুম কাসিয়া। এই মানুষগুলা যখন অঙ্গীকার ভঙ্গ করেছে, ওয়াদা করে ওয়াদা রাখে নাই, তখন তাদের অন্তরগুলা শক্ত হয়ে গেছে। ওই অন্তরের মধ্যে আর কোন রকম দয়া নাই, ওই অন্তর আল্লাহর দিকে বিনয়ী হয় না। এটা তাদের 2 নম্বর অপরাধ। আল্লাহ বলছেন 3 নম্বর অপরাধটা আরো সাংঘাতিক। ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদি'i। ওই ব্যক্তিরা আল্লাহর কথাগুলাকে ইচ্ছা মতো পরিবর্তন করে দিত। নিজেদের স্বার্থে যা দরকার ওইটা রাখতো, আর নিজেদের স্বার্থে যেটা দরকার নয় আল্লাহর কথাকে পর্যন্ত তারা বিকৃত করতে একটুকু তাদের হাত পা কাঁপতো না, একটু তাদের মনের মধ্যে কোনো রকম কষ্ট হতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাযালু তাত্তালিউ আলা খায়নাতিন মিনহুম ইল্লা কলিলা। আল্লাহ বলছেন আর এই মানুষগুলা, আরেকটা দোষ তাদের মধ্যে ছিল, এই মানুষগুলা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম থেকে অল্প সংখ্যক ছাড়া তারা পৃষ্ঠ প্রদর্শন করতে একটুকু তাদের কাছে কোনো রকম আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ভয় হতো না। আল্লাহ বলছেন এই মানুষ, যেই মানুষেরা
অভিসম্পাদপ্রাপ্ত অঙ্গীকার থেকে দূরে থাকে, যেই মানুষদের অন্তরগুলা শক্ত হয়ে গেছে, আল্লাহর কথাগুলাকে বিকৃত করে, যেই মানুষগুলা আল্লাহর বাণীকে পৃষ্ঠ প্রদর্শন করে, অল্প সংখ্যক বাদে বুঝার পরেও তারা সেখান থেকে সরে আসে। আল্লাহ বলছেন এত অপরাধ থাকার পরেও নবী আপনাকে দায়িত্ব দেওয়া হলো ফাআফু আনহুম ওয়াসফাহ। এক নম্বর দায়িত্ব, আপনি তাদেরকে ক্ষমা করে দেন আর আপনি তাদেরকে এড়িয়ে চলেন, পাশ কাটিয়ে চলেন। এই মানুষগুলার সাথে সম্পর্ক রাখবেন না, ঘনিষ্ঠতা থাকবে না, কিন্তু এই মানুষগুলাকে আপনি পারলে ক্ষমা করে দেন। একবার চিন্তা করে দেখেন এই মানুষগুলার অপরাধ আল্লাহর সাথে কত, আল্লাহ বলছেন তারপরেও আপনি তাদেরকে ক্ষমা করে দেন। বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নিশ্চয় রব তাকে পছন্দ করেন যেই ব্যক্তিরা ইহসানওয়ালা। অতএব আল্লাহর কাছে যদি আমি ক্ষমা পেতে চাই, তাহলে মানুষকে ক্ষমা করা, ভুলকে ক্ষমা করা, এটা হচ্ছে ইমানদারের অন্যতম ভূষণ হবে। এখনকার সমাজে আমরা খুব টাইট হয়ে গেছি, ভুল করছে তার একটা পানিশমেন্ট লাগবে, ভুলই এটাকে আমরা কখনো আর নিজের মনে করে, আপন মনে করে এটা আমরা ক্ষমা করতে পারি না। অথচ আল্লাহর কাছে বান্দা যদি ক্ষমা পেতে চায়, তাহলে বান্দাকে ক্ষমা করতে জানতে হবে।